হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি উচ্ছে আলুর ডালনার রেসিপি। এই অসহ্যকর গরমে যদি ভাতের প্রথম পাতে এই উচ্ছে আলুর ডালনার রেসিপিটি থাকে তাহলে ভাত তৃপ্তি করে খাওয়া যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি আমি কিভাবে বানাই। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে নেওয়া উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে উচ্ছেগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। উচ্ছের এই জলটা বেরিয়ে গেলে উচ্ছের তেতো ভাবটা অনেকটাই কমে যায়। তারপর আমি এখন লাল করে ভেজে নিয়েছি, এটাকে আমি তুলে নেব। এখন কড়াইতে হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন একদম সরু সরু করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ আর লবণের সাথে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটার গায়ে যখন একটু হালকা সোনালি রং চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েক টুকরো পেঁয়াজ। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে এভাবে স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু কাঁচকাচ মতো হয়ে আসছে বা ট্রান্সপারেন্ট হয়ে আসছে। আমার চ্যানেল যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব দ্রুত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। তারপর টমেটোটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা আমার প্রায় গলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু বেশিই দিতে হবে যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। গ্রেভিটা একটু ফুটে উঠলে এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো কয়েকটা মটর ডালের ভেজে রাখা বড়ি। তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এখন দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এ সময় আমি বড়িগুলোকেও একটু ভেঙে দেব। আর উচ্ছেটা এখন আমি দিয়ে দিচ্ছি। উচ্ছে ঝোলের মধ্যে দিয়ে যদি ফোটানো হতো তাহলে তেতো ভাবটা বেশি হতো, সে কারণে এভাবে ভেজে শেষের দিকে উচ্ছেটা দিলে তেতো ভাবটা খুব বেশি লাগে না। তারপর সব কিছু খুব ভালো করে একটু খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখা মাখা টাইপের হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা এখানে দিলে এর স্বাদ খুব ভালো আসবে, তাই দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সব কিছু খুব ভালো মতো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করার পালা। তাহলে আমার আজকের এই উচ্ছে আলুর ডালনা রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।